সেই মূলে কোনো ব্যক্তি কোনো ক্লাব নিশ্চয়ই পরিচালন করে না, সেটা ব্যক্তিগত প্রপার্টি হয়ে যায়। তখন প্রাইভেট লিমিটেড কোনো কোম্পানিতে নিশ্চয়ই আমরা কখনো সেখানে পৌঁছই না। কিন্তু যদি যেখানে সমর্থকদের আবেগ থাকে, যেখানে তাদের খেলোয়াড়দের ভবিষ্যৎ থাকে, সেখানে নিশ্চয়ই সরকার খেলোয়াড়দের পাশে থাকবে। काटू क्या अभी काटू? आप नहीं जरूर चाहिए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। কিছু বলার আগে প্রত্যেক স্পোর্টস জার্নালিস্টকে আজকে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে শুভেচ্ছা জানাই। আর অনেকটা রাত হয়ে গেছে, ডেটা নাইট হয়ে গেছে, বাট ডে আর নাইট ম্যাচ খেলেই তো অভ্যস্ত ক্রীড়াক্ষেত্রে। সুতরাং ডে হোক আর নাইট হোক, ইনফ্যাক্ট আমি উইশ করবো যে ইচ অ্যান্ড এভরি ডে শুড বি স্পোর্টস জার্নালিস্ট ডে। অ্যান্ড আমি স্পোর্টস জার্নালিস্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে একটা আপনারা ডেলিগেশন এর আগে আমাকে বলেছিলেন, এবং সেই নিয়ে আমরা নির্দিষ্ট কিছু সাজেশনস যেমন এসেছিলো সেগুলো আমরা প্রসেস করছি। নির্দিষ্টভাবে খুব শীঘ্রই স্পোর্টস জার্নালিস্টদের জন্য ওয়েস্ট বেঙ্গলে সুখবর থাকবে। বলছি, ইস্টবেঙ্গল ক্লাবে আসার পর আজকের ফিলিং আমি জানি না, ক্রীড়ামন্ত্রী ইস্টবেঙ্গল না মোহনবাগান, বলবেন কোন ক্লাবের সাপোর্টার? ওয়েস্ট বেঙ্গলের সাপোর্টার, অ্যান্ড ইস্ট বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গল, আর মোহনবাগান ইজ ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল। আজকে মোটামুটি আজকে পরিদর্শনে আসা ওভারঅল পরিকাঠামো বা যা দেখলে, দেখুন, ইস্ট বেঙ্গল ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সুবিধা অসুবিধার কথা ইস্ট বেঙ্গল কর্তারা আমাদের সঙ্গে বলেছেন। তো সেজন্য তারা আহ্বান করেছিলেন তাদের ক্লাবে একবার আসার জন্য, কী পরিস্থিতি আছে না আছে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য। ডিটেলসে আলোচনা হয়েছে এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য আগামী দিনে যাতে সুরক্ষিত ভবিষ্যৎ থাকে, যাতে ইস্ট বেঙ্গল ক্লাবকে আমরা সেই লিগ্যাসি, সেই হিস্ট্রি ক্রিয়েট করার জন্য অনেক অনেক ভাবে আমরা যাতে তাদের পাশে থাকতে পারি সরকার হিসাবে, সে নিয়ে নিশ্চিত আলোচনা হয়েছে। এটা হচ্ছে যে আজকে ও ছিল, আমি আমরা যেহেতু এখানে ধরছি না আমি এখানকার প্রশ্ন করিনি, সেটা হচ্ছে যে এর আগে দেখা গেছে স্পন্সার রিলেটেড ইস্যুতে আগের সরকার ইস্টবেঙ্গলকে বেসিক্যালি অনেকভাবে সাহায্য করেছে। যদি কোনো স্পন্সার রিলেটেড, যেহেতু ISL খেলে বা সর্বোচ্চ পর্যায়ে, সরকার কি সেই ব্যাপারে কোনোভাবে? দেখুন, ইস্ট বেঙ্গল ক্লাব এবং কোনো স্পন্সর তাদের বিষয়, সেটা তাদের নিজেদের বিষয় আছে। ক্লাবের আমরা বারবার বলেছি যে ক্রীড়া ক্ষেত্রকে আমরা কখনোই রাজনীতি যুক্ত করব না, রাজনীতি থেকে মুক্ত করব। সুতরাং খেলার ময়দান থেকে রাজনীতিও থাকবে না, আবার রাজনীতির ময়দানে রাজনীতি হবে, এটা পরিষ্কার কথা আমরা বলেছি। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। আর সরকার তবে সবসময় ফুটবল সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন যে ক্লাবসগুলো আছে তাদের যারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে, ভারতবর্ষকে গর্বিত করেছে, তাদেরকে আমরা সবসময় তাদের পাশে থাকব। আপনি কি মহামারান ক্লাবে এরপরে যাবেন না? মহামারানে হুমায়ুন কবির যদিও তিনি প্রেসিডেন্ট। দেখুন, যারা পশ্চিমবঙ্গকে বা ভারতবর্ষের ফুটবল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছে, যে সকল ক্লাব হোক, যে সকল অ্যাসোসিয়েশন হোক, তাদের প্রত্যেকের নির্দিষ্ট সম্মান তাদের প্রাপ্য, এবং সেই মূলে কোনো ব্যক্তি কোনো ক্লাব নিশ্চয়ই পরিচালন করে না, সেটা ব্যক্তিগত প্রপার্টি হয়ে যায়। তখন প্রাইভেট লিমিটেড কোনো কোম্পানিতে নিশ্চয়ই আমরা কখনো সেখানে পৌঁছই না। কিন্তু যদি যেখানে সমর্থকদের আবেগ থাকে, যেখানে তাদের খেলোয়াড়দের ভবিষ্যৎ থাকে, সেখানে নিশ্চয়ই সরকার খেলোয়াড়দের পাশে থাকবে। আপনি আজকে সল্টলেক স্টেডিয়ামে গেছেন আসন্ন ডুরান্ড কাপের প্রস্তুতি দেখতে। গতবারের ফাইনালিস্ট ডায়মন্ড হারবার এবারে ডুরান্ড কাপেই নেই, তো এই বিষয়ে কী বলবেন? দেখুন, যে ক্লাবের বিরুদ্ধে নানা ধরনের সে ম্যাচ গড়াপেটা থেকে করে শুরু, বিভিন্ন জবরদখল, মাঠের মধ্যে রাজনীতি আনা এবং রাজনীতিকে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে সরকারের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে, তো সেখানে ক্রীড়া অনেক পিছনে চলে গেছিলো। এবং একটা ফেয়ার কম্পিটিশনের জন্য আমার মনে হয় না যারা আনফেয়ার পলিটিক্স বলুন, আনফেয়ার প্লে করে যারা, তাদেরকে থাকলে কখনোই ফেয়ার প্লে সম্ভব না। কিন্তু ফেয়ার প্লে আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি। তো সে ডুরান্ড কাপের মতন ঐতিহাসিক যে টুর্নামেন্ট, সেটা ইন্ডিয়ান আর্মি অর্গানাইজ করে, এবং আমার বিশ্বাস যে ইন্ডিয়ান আর্মি ফেয়ার প্লের জন্যই সকল ক্লাবের জন্য সুযোগ করবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু কলকাতা লিগে ডায়মন্ড হারবার খেলে, কলকাতা লিগেও কি তাহলে ডায়মন্ড হারবারকে সেটা আইএফএ বিবেচনা করবে, সেটা তাদের ভাবতে হবে যে কলকাতা ফুটবল লিগকে কীভাবে বিভিন্ন ধরনের দখলমুক্ত রাখা যায়, কি করে সেখানে কোনো ধরনের গড়াপেটাতে যারা অভিযুক্ত তাদের থেকে মুক্ত রাখা যায়, কি করে রাজনীতি মুক্ত রাখা যায় খেলার ময়দানকে, সেটা আমার মনে হয় আইএফএ কর্তাদেরও ভাবা উচিত। আরেকটা
বিষয় যেটা হচ্ছে সন্তোষজয়ী ফুটবলার, ব্যাপারটা নিয়ে আপনাকে আগেও প্রশ্ন করেছিলাম যে সন্তোষজয়ী ফুটবলাররা আপাতত দ্বিধায় আছে, তারা নিজেদের পছন্দ মতো ক্লাব কি বেছে নিতে পারবে না চাকরির সাথে তাদের কলকাতা পুলিশেই খেলতে হবে? সেই মর্মে কলকাতা পুলিশের সঙ্গেও আমাদের কথা হচ্ছে, তাদের বিভিন্ন ডিউটির বিষয় থাকে, তো সেটা কলকাতা পুলিশ শীঘ্রই সেটা আলোচনা করে প্রত্যেকের আলাদা নির্দিষ্ট ডিসিশন দেবেন। আর একটা হচ্ছে যে যারা ফুটবলার হয়তো এখানে অনেকেই মানে ক্লাবের জন্য ফুটবলাররা তাদের বলিদান দিতে হচ্ছে তাদেরকে, এটা কি কোনোভাবে আপনারা কি কিছু কোনোরকমভাবে এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন? ক্লাবের জন্য ফুটবলাররা তারা খেলতে পারবে না মানে যদি ডায়মন্ড হারবার না খেলে। ডায়মন্ড হারবার বা অন্যান্য আমরা ক্লাব- খেলোয়াড়দের পাশে আছি, কিন্তু কোনোভাবেই আনফেয়ার প্লেকে আমরা প্রমোট করতে পারি না, সেটা নিশ্চিত থাকুন। আমরা এই পশ্চিমবঙ্গ, ইস্টবেঙ্গল, মোহনবাগান আমাদের খেলার মানে আমাদের আবেগ, আমাদের মানে কারুর শিরায় শিরায় ইস্টবেঙ্গল তো কারুর শিরায় শিরায় এবার মোহনবাগান। তো সেক্ষেত্রে মাঝখানে কেউ যদি আনফেয়ার প্লে আনে তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পয়জন ইন ইউর ভেন্স। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।